Okay, hi everyone, welcome to my class, welcome to our academy, our blessing academy. তো আজ থেকে আমাদের একটা সায়েন্সের একটা এপিসোড টাইপের একটা হবে, যেখানে তোমাদের মেইনলি টার্গেট করা হবে গ্রুপ সি আর যে গ্রুপ ডি সেই এক্সামটাকে। ওকে, তাহলে আমি তোমাদের সুপ্রিয় স্যার, সায়েন্স ফ্যাকাল্টি। তো আমাদের বেসিক টার্গেট হচ্ছে ফার্স্ট টু লাস্ট ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি তিনটাকে আলাদাভাবে গ্রুপ সি আর গ্রুপ ডির জন্য শেষ করানো, প্লাস শুধু গ্রুপ সি আর গ্রুপ ডি নয়, এছাড়া যেগুলো আরও আমাদের এক্সাম হয় যেমন ক্লার্কশিপ, ওকে, কনস্টেবল, এসআই, সেখানেও কিন্তু আমার এই চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে। ইভেন যেটুকুনি পড়ানো হবে সেখান থেকে আসার চান্স আছে। ক্লিয়ার? তাহলে ফার্স্ট হচ্ছে আমাদের একদম বেসিক থেকে করবো স্টার্ট। ঠিক যে চ্যাপ্টারগুলো ইচ অ্যান্ড এভরি সাবজেক্টের সায়েন্সের যে তিনটে পার্ট, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, সেই তিনটে পার্টেরই আমার সমস্তটা করানো হবে একটা সিকোয়েন্স ওয়াইজ সমস্ত এক্সামের জন্য। ফর একদম ডব্লিউ মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে এক্সামগুলো হয়, যেটা আমি আবারও বললাম, গ্রুপ সি, ডি, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, এসআই অ্যান্ড কনস্টেবল, ওকে, এই এক্সামগুলোর জন্য। ঠিক আছে? ইভেন আমার যে মোটর ভেহিকেল ইন্সপেক্টর, এটা আসতে পারছে, মানে আসতে পারার চান্স আছে এই বছরে। এই বছর তো প্রায় শেষের দিকেই, হয়তো সামনের বছরের মধ্যে এসে যাবে, 2026-এ হওয়ার চান্স আছে, সেখানেও আমাদের কাজে লাগবে। তাহলে আর আমাদের একটা বেসিক টার্গেট হচ্ছে কি, একদম বাংলায় করা। ক্লিয়ার? তাহলে সায়েন্সের প্রতিটা চ্যাপ্টারকে আমরা বাংলায় স্টেপ বাই স্টেপ আমরা শেষ করব। ওকে, তাহলে ফার্স্ট যেটা আছে আমাদের ফার্স্ট ক্লাস ইন কেস অফ ফিজিক্স, দ্যাট ইজ আমাদের ইউনিট। ওকে, আমরা সবাই জানি যে ইউনিট, বা তোমরা দেখতেই পাচ্ছ আমাদের যেটা ফার্স্ট স্লাইড, দ্যাট ইজ কি, প্রাকৃতিক রাশি। এই যে রাশি, ঠিক আছে, ফার্স্ট হচ্ছে আমাদের ইউনিট কি। ধরো আমরা কি বললাম, যে আমার 5 কেজি মাংস চাই। ঠিক আছে, এই যে পাঁচ পাঁচ কেজি মাংস চাই, আমরা যদি বলতাম আমার 5 মাংস চাই, ওকে, তাহলে সেটা 5 গ্রাম, ওকে, 5 ml, যদিও মাংস ml হয় না, তাও হয়তো মাংস ml বলে দিলাম, তাই তো? তাহলে আমাদের কোনো সেন্স থাকতো না যে 5 পাউন্ড নাকি 5 গ্রাম নাকি 5 মিলিগ্রাম, আইডিয়া থাকতো না। ক্লিয়ার? তো আস্তে 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 আমাদের কি হলো, বিভিন্ন রকমের আইডিয়াগুলো আস্তে আস্তে আমাদের গ্রো করলো, যে আমাদের কেন আমাদের এই ইউনিট অ্যান্ড মেজারমেন্ট এই চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াচ্ছে। ওকে, এবার দেখো এখানে কি বলছে, যে প্রাকৃতিক রাশি। ক্লিয়ার? এখানে কি বলছে, যে প্রাকৃতিক রাশি। ফার্স্ট অফ অল, যখনই বলছে যে প্রাকৃতিক রাশি, ফার্স্ট কি বলছে, যে কোনো পরিমাপযোগ্য প্রাকৃতিক বিষয়টিকে প্রাকৃতিক রাশি বলা হয়। যেমন দৈর্ঘ্য, ভর, সময়। যদি আমরা একদম বেসিক থেকে ভাবি, যদি আমরা একদম নর্মাল যখন লাইফস্টাইল আমাদের লিড করতাম, তখন কি আমাদের দৈর্ঘ্য, ভর, সময় ছাড়া আর কিছু দরকার হতো? হতো না। তাহলে আমরা কি বলছি, দৈর্ঘ্য। তাহলে ফার্স্ট যখন বলছে যে প্রাকৃতিক রাশি, তখন আমরা কি বলছি, ফার্স্ট বলছি হচ্ছে দৈর্ঘ্য, তারপর কি বলছি, ভর, তারপর কি বলছি, সময়। তাহলে দৈর্ঘ্য, ভর আর সময়। তার কারণটা কি দেখো, একদম ধরো আমরা আদিম মানুষ টাইপের আছি, মানে আদিম মানুষই আছি, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি বলতাম, আমাদের ধরো বললো যে আজ আমি 1 কিলোমিটার রাস্তা যাব, 1 কিলোমিটার রাস্তায় গিয়ে 1 কেজি মাংস আনবো 1 ঘন্টার মধ্যে, ব্যাস, মাংস খাওয়া দাওয়া শেষ, কাজ শেষ, গল্প শেষ, সুতরাং আমাদের আর কোনো কিছু লাগবে না। তাহলে আমরা কি দেখছিলাম, এট ফার্স্ট আমাদের দৈর্ঘ্য, যাকে বলা হয় লেন্থ, ভর, যাকে বলা হয় মাস, সময়, যাকে বলা হয় টাইম, এই যে তিনটে দিয়ে আমাদের সমস্ত কাজ হয়ে যাচ্ছিল। তাহলে আমাদের এই যে ইউনিটগুলোকে আমরা কি বলছি, ফান্ডামেন্টাল বা প্রাকৃতিক রাশি। ঠিক আছে, তাহলে ফার্স্টে আমাদের এই তিনটে দিয়ে কাজ হচ্ছিল, কিন্তু পরবর্তীকালে আমাদের আরো কিছু ফান্ডামেন্টাল রাশি অ্যাড হলো। সেগুলো কি? সেগুলো হচ্ছে আমাদের, যেমন ফার্স্ট, তাহলে দেখো আমি এটাকে একটু ইংলিশে লিখলাম, যে কি বলছি, লেন্থ। ফার্স্ট কি বললাম, লেন্থ, তারপর কি বললাম, মাস, তারপর কি বললাম, টাইম। ক্লিয়ার? এবার আস্তে আস্তে আমাদের দরকার হলো কি, কারেন্টের। তাহলে আমরা কি জানি, কারেন্টের একক কি, ইট ইজ অ্যাম্পিয়ার। কারেন্টের একক কি, আমরা কি বললাম, কারেন্টের একক হচ্ছে আমার অ্যাম্পিয়ার। নেক্সট, যদি কোনো একটা বাল্বের ভেতরে, ধরুন একটা বাল্ব লাগানো আছে, যদি আমার কারেন্ট আসে, তাহলে একটা হিট তৈরি হয়, তাহলে হিটের আমার ইউনিট কি হবে, তাহলে আরেকটা ইউনিট আমার অ্যাড হলো, দ্যাট ইজ টেম্পারেচার। দ্যাট ইজ টেম্পারেচার, তাকে আমরা কি বলছি, দ্যাট ইজ কেলভিন। ক্লিয়ার? হয়ে গেল। তাহলে একটা গেল কারেন্ট, একটা গেল হচ্ছে আমার টেম্পারেচার। তাহলে এই যখন একটা বাল্বের মধ্যে যখন কারেন্ট আসলো,
তখন সেটা কি হলো, একটা হিট তৈরি করলো। আচ্ছা, এই যে বাল্বটা যে লাইট দিচ্ছে, তাহলে তার যে লাইটের যে ইন্টেন্সিটি, দ্যাট ইজ নোন অ্যাজ লুমিনাস ইন্টেন্সিটি। কি বলবো? লুমিনাস লুমিনাস দ্যাট ইজ লুমিনাস ইন্টেন্সিটি। ওকে, ভাবার কিছু নেই, এটার বাংলাও বলা হবে। বাংলা কি? দ্যাট ইজ দীপন প্রাবল্য। বাংলা কি? দ্যাট ইজ দীপন প্রাবল্য। ক্লিয়ার? তাহলে এটা হলো তার বাংলা। তাহলে এই যে লুমিনাস ইন্টেন্সিটি, তাহলে তার একটা ইউনিট চাই, দ্যাট ইজ কি? ক্যান্ডেলা। বাংলায় লিখলাম ক্যান্ডেলা। ক্যান্ডেলা, ইংলিশেও ক্যান্ডেলা, আমরা কি লিখি? সিডি। ঠিক আছে, আর একটা ইউনিট অ্যাড করা হলো, সেটা কি? সেটা হচ্ছে পদার্থের পরিমাপের একক। সেটা হচ্ছে কি? পদার্থের পরিমাপের একক। আমি কি বললাম? পদার্থের পদার্থের পরিমাপের একক। পদার্থের পরিমাপের একক, দ্যাট ইজ মোল। দ্যাট ইজ মোল। তাহলে একদম ফার্স্টে আমরা মাস, লেন্থ, টাইম নিয়ে আলোচনা করলেও আস্তে আস্তে আমরা কারেন্ট, টেম্পারেচার, লুমিনাস ইন্টেন্সিটি, আর এটা কি? পদার্থের পরিমাপের একক, অ্যামাউন্ট অফ সাবস্টেন্স, এই তিনটে বা এই চারটে আমরা অ্যাড করলাম। তাহলে আগে ছিল আমাদের টোটাল তিনটে, এখন আরো চারটে অ্যাড হলো। তাহলে এখন আমাদের কি হলো? 7টা। 4 3 7। তাহলে টোটাল নাম্বার অফ ফান্ডামেন্টাল যে ইউনিট, দ্যাট ইজ এখন 7। তাহলে পরীক্ষা আসতেই পারে যে টোটাল নাম্বার অফ ফান্ডামেন্টাল ইউনিট, the total number of fundamental unit, total number of fundamental unit, তাহলে আমরা কি বলবো? 7। তাহলে এখান থেকে কিন্তু আমাদের একটা সুন্দর প্রশ্ন এসে গেল। ক্লিয়ার? দেখো, তাহলে এবার আমাদের একটা ধারণা, আইডিয়া হয়ে গেল। আচ্ছা, যদি কখনো পরীক্ষায় আসে এই যে লুমিনাস ইন্টেন্সিটি, এই যে লুমিনাস ইন্টেন্সিটি যেটা আমরা বললাম যে কি, দ্যাট ইজ বাংলাটা কি? দ্যাট ইজ দীপন প্রাবল্য। এটাকে মাপা হয় কোন যন্ত্র দিয়ে? এটা একটা সুন্দর একটা প্রশ্ন হতে পারে। দ্যাট ইজ লাক্স মিটার। দ্যাট ইজ লাক্স। দ্যাট ইজ লাক্স মিটার। ওকে, আমরা সবাই আগে লাক্স সাবান ইউজ করতাম। আগে খুব কমন ছিল, যদি এখনো আছে, এখন মানুষ আরো ফ্যান্সি হয়ে গেছে, এখন কম ইউজ করে। তাহলে এই যে লাক্স সাবান, সেখান থেকে আমরা মাথায় রাখবো কি? লাক্স মিটার। ক্লিয়ার? তাহলে এখান থেকে এটা একটা প্রশ্ন হওয়ার জায়গা। ঠিক আছে, দেখো এবার আমাদের কি জানতে হবে। এবার কি বলছে, এই যে প্রাকৃতিক রাশিগুলো আছে, সেগুলো অ্যাকচুয়ালি কি হয়, কত রকমের হয়। একটাকে বলছে স্কেলার কোয়ান্টিটি, ওয়ান ইজ ভেক্টর কোয়ান্টিটি। এখানে বাংলায় লেখা আছে, তোমাদের আমি বাংলাতে সুন্দর করে বলছি। দেখো, ফার্স্ট কি বলছে, যখনই বলবে স্কেলার রাশি, যখনই বলবে স্কেলার রাশি, কথাটার অর্থ কি? কথাটার অর্থ হলো আমার, যে রাশির শুধুমাত্র মান আছে, অভিমুখ নেই। অভিমুখ নেই, যার অভিমুখ নেই। মানে কেমন? আচ্ছা, তার আগে আমি তাহলে আগেরটাও দেখে নিই, মানে তার পরেরটাও দেখে নিই। দ্যাট ইজ ভেক্টর কোয়ান্টিটি। কি বলছে? যে সকল রাশির মান এবং অভিমুখ দুই আছে, যেমন বেগ। আচ্ছা, খুব ভালো কথা। আমি কি বললাম? আমরা একটা ওয়ার্ড ইউজ করি, গতিবেগ। কথাটা কি সঠিক না ভুল, আজ আমরা শিখবো। ঠিক আছে, ফার্স্ট শিখবো যে এই যে স্কেলার রাশি, ধরো তোমাকে আমি বললাম যে 1 কিলোমিটার। ঠিক আছে, ধরো আমাদের যে ইনস্টিটিউটটা, সেটা হচ্ছে আমার পার্টিকুলার কোনো একটা স্টেশন থেকে নেমে তোমাকে 1 কিলোমিটার আসতে হবে। তুমি আমাকে করলে ফোন যে স্যার কোন দিকে আসবো, আমি বললাম স্টেশনে নামো, নেমে 1 কিলোমিটার চলে আসো। তুমি আমাকে জানতে চাইলে না যে কোন দিকে আসবো, নর্থ, ইস্ট, সাউথ, ওয়েস্ট, জানতে চাইলে না। এর একটা মান আছে, এর কি কোনো অভিমুখ আছে? অভিমুখ নেই। ঠিক আছে, তাহলে আমাদের কি হলো, একটা অভিমুখের দরকার হলো। আমি বললাম তুমি 1 কিলোমিটার নর্থে আসো, তবে তুমি আমাকে দেখতে পাবে। ক্লিয়ার? ওকে, তাহলে এটা একটা ব্যাপার হয়ে দাঁড়ালো। যেমন এখানে বলছে কি, একটা বলছে স্কেলার রাশি, আর একটা বলছে ভেক্টর রাশি। যেমন যেটা আমি এক্সাম্পল দিলাম, যদি সেই এক্সাম্পলটাই আমি তোমাদের একটা স্লাইডে দেখাই, তাহলে আমি তোমাকে কি বলবো? দেখো, তাহলে
যে জিনিসটা আমার পড়ানো হলো সেই জিনিসটা আমি একবার তোমাদের দেখাচ্ছি যে স্কেলার আর ভেক্টর তার পার্থক্যটা কি। একটা সুন্দর পার্থক্য দিয়ে দেখাচ্ছি, প্রত্যেকে মন দিয়ে দেখবে। ফার্স্ট আমি কি বললাম, দ্যাট ইজ ডিস্ট্যান্স, বললাম ডিস্ট্যান্স, ক্লিয়ার। আর একটা কি বললাম, আর একটা বললাম আমি ডিসপ্লেসমেন্ট, আর একটা কি বললাম আমি ডিসপ্লেসমেন্ট। তাহলে ফার্স্ট তোমার মাথায় একটা ধারণা আসবে এই যে ডিস্ট্যান্স আর ডিসপ্লেসমেন্ট জিনিসটা কি। ধরে নাও খুব সুন্দরভাবে যদি তোমার দেখাতে হয়, এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট এ, এটা একটা পয়েন্ট বি। তাহলে পয়েন্ট এ আর এই যে পয়েন্ট বি, এদের মধ্যে আমি যদি সেটা সরলরেখা টানি, ঠিক আছে। আমরা কি জানি যে দুটো যদি আমি পয়েন্ট নিই তাদের মধ্যে যদি আমি একটা স্ট্রেট লাইন দিয়ে জয়েনিং করি, এই যে স্ট্রেট লাইন সেটা হবে কি আমার শর্টেস্ট, শর্টেস্ট লেন্থ। ওকে, শর্টেস্ট লেন্থ। তুমি যদি এমনি দেখো তাহলে আমি কি বলবো, এই যে ডিস্ট্যান্স এটাও কিন্তু আমার একটা লেন্থ, এটাও আমার একটা লেন্থ বা দৈর্ঘ্য। ওকে, এটাও কিন্তু আমার একটা লেন্থ, এটাও কিন্তু আমার একটা লেন্থ। ওকে, তাহলে পার্থক্যটা কোথায় আসছে, তাহলে পার্থক্যটা কোথায় আসছে সেটা আমাদের দেখতে হবে। এবার দেখো একজন কি করলো, একজন মানুষ পয়েন্ট এ থেকে পয়েন্ট বি ডাইরেক্ট সরলরেখা বরাবর সোজা গেল। ওকে, আর একজন মানুষ কি করলো, সোজা না গিয়ে এইভাবে আসলো। আসতেই পারে, আসতেই পারে, ঠিক আছে। তাহলে দেখো এ, এই এ থেকে বি পয়েন্ট আসার জন্য টোটাল যতটা রাস্তা অতিক্রম করছে, ওকে, সেইটাকে আমরা কি বলছি, দ্যাট ইজ ডিস্ট্যান্স। কেন, আমরা কি বললাম, যদি শর্টেস্ট হয় তবেই তাকে আমরা কি বলবো, ডিসপ্লেসমেন্ট। ওকে, তাকে আমরা কি বলবো, ডিসপ্লেসমেন্ট। তাহলে এই যে ডিসপ্লেসমেন্ট তার বাংলা কি, তার বাংলা হচ্ছে আমার সরণ। ওকে, সরণ। তাহলে আমরা কি শিখলাম, শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন টু পয়েন্ট, কি বললাম, শর্টেস্ট, শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন টু পয়েন্ট, দুটো পয়েন্টের মধ্যে সব থেকে ছোট যে লেন্থ হবে। ক্লিয়ার, ডান, ওকে। তাহলে দ্যাট ইজ ডিসপ্লেসমেন্ট, দ্যাট ইজ ডিসপ্লেসমেন্ট বা সরণ। ক্লিয়ার। আর আমি যে লম্বা করে যেটা আঁকলাম তাকে আমরা কি বলবো, ডিস্ট্যান্স। ডিস্ট্যান্স বাংলা করলে কি হয়, দূরত্ব। ওকে, বলো, এই অবধি আমরা সুন্দরভাবে শিখলাম। তাহলে দেখো পার্থক্যটা কি, তাহলে যখন আমার এই পার্টিকুলার কোনো একটা পয়েন্ট, ধরো এই পার্টিকুলার একটা লোক এ, ওকে, এখানে ধরো একটা পার্টিকুলার একটা কোনো একটা পয়েন্ট আছে বা কোনো একটা অবজেক্ট বা কোনো একটা মানুষ আছে, সে কি করছে, এখান থেকে এখানে আসছে, একদম সরলরেখা বরাবর এসে গেল, তাহলে সেটা তার হবে কি, ডিসপ্লেসমেন্ট। তার একটা পার্টিকুলার অভিমুখ আছে, মান তো আছেই। ধরো আমি বললাম যে এটা 1 কিলোমিটার, এটা 10 কিলোমিটার, বা এটা 1 কিলোমিটার, এটা বললাম আমি 5 কিলোমিটার। ক্লিয়ার, মান তো আছে, বাট এর ক্ষেত্রে একটা অভিমুখ আছে, এ ঠিক এই দিকেই যাচ্ছে, ফ্রম লেফট টু রাইটেই যাচ্ছে। বাট এ কি করছে, প্রতিটা টাইমে এ কি করছে, ইচ অ্যান্ড এভরি টাইমে তার যে অভিমুখ সেটা চেঞ্জ করছে। ক্লিয়ার, ওকে। তাহলে যার মান এবং অভিমুখ দুটোই আছে। তাহলে এখান থেকে আমি একটা এক্সাম্পল দিয়ে কি বলতে পারি, এই যে আমার ডিসপ্লেসমেন্ট, এটা কি একটা স্কেলার না একটা ভেক্টর, ইট ইজ আ ভেক্টর কোয়ান্টিটি। ওকে, আমি বাংলায় লিখে দিলাম আবার, এটা একটা ভেক্টর রাশি, এটা একটা ভেক্টর রাশি। ক্লিয়ার, এটা একটা ভেক্টর রাশি। তাহলে এক্ষেত্রে কি হবে, এটা এক্ষেত্রে অবশ্যই হচ্ছে আমার কি, এটা একটা স্কেলার রাশি, স্কেলার রাশি। আচ্ছা আমি বাংলা তো নোট করে দিচ্ছি, স্কেলার রাশি। বলো, ঠিক আছে। তাহলে এই জিনিসটা আমাদের মাথায় বুঝতে হবে যে স্কেলার আর ভেক্টর মানে কি। তাহলে এখানে আপাতত এইটুকুনি থাক, ঠিক আছে। এবার আমরা আগের যে স্লাইড, এখানে আমরা আবার ব্যাক করে আসি। দেখো, তাহলে আমরা যেটা একটু আগে শিখলাম সেটা কি, যে স্কেলার আর ভেক্টর রাশি কি। ওকে, স্কেলার আর ভেক্টর রাশি কি, দেখো। তাহলে এই যে পার্টিকুলার স্লাইডটা, সেটা সম্বন্ধে কিন্তু আমাদের আর কোনো কিছু এমন থাকলো না যেটা অজানা রইলো। ওকে, তাহলে প্রাকৃতিক রাশি কি আমরা জানলাম, নেক্সট জানলাম কি, দ্যাট ইজ হোয়াট ইজ স্কেলার রাশি, জানলাম হোয়াট ইজ ভেক্টর রাশি। এখানে একটা এক্সাম্পল দিয়েছে কি, বেগ।
বলছে কি বেগ। আর একটা কি বলছে, দ্যাট ইজ স্কেলার রাশিতে আমরা কি দেব, যদি এর এক্সাম্পলে হয় বেগ, তাহলে একে আমরা কি বলবো, দ্রুতি। কি বলবো, কি বলবো, দ্যাট ইজ দ্রুতি। দ্যাট ইজ হোয়াট ইজ, কোনটা কি, আমরা কি জানি, দুটো ওয়ার্ড জানি, একটা কি বলি স্পিড, আর একটা কি বলি ভেলোসিটি। তাহলে যেটা স্পিড তার বাংলা হচ্ছে কি, দ্যাট ইজ দ্রুতি। আর যেটা আমার ভেলোসিটি তার বাংলা হচ্ছে আমার কি, দ্যাট ইজ বেগ। ওকে, নট গতিবেগ, অনলি বেগ। ক্লিয়ার? চলো, তাহলে এই এই যে আমি কি বললাম, স্পিড কেন স্কেলার আর আমার যে ভেলোসিটি কেন ভেক্টর, সেটাও আমাদের আজকে জানতে হবে। ক্লিয়ার? চলো, তাহলে আমাদের আজকে ফার্স্ট যে স্লাইড ছিল সেটা সম্বন্ধে আমাদের জানা হয়ে গেল। এবার দেখো, নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে কি, একটা বলছে প্রাইমারি, একটা কি বলছে যে প্রাইমারি একক বা মূল একক, আর একটা কি লব্ধ একক। ঠিক আছে, আচ্ছা এগুলোর মানে কি? ওকে, তাহলে দেখো বলছে কি, যে রাশিগুলি একক পরস্পরের উপর নির্ভর করে না, যেমন দৈর্ঘ্য, ভর আর হচ্ছে সময়। আমি কি বললাম, যে একটা মানুষ এখান থেকে এই অবধি আসছে, তাহলে আমি কি বলবো, সে তার কতটা লেন্থ যাচ্ছে, বা সে কতটা দৈর্ঘ্য যাচ্ছে, বা সে কতটা দূরত্ব যাচ্ছে। যখনই আমি বলবো যে এর ডিস্টেন্স কত, এর ডিস্টেন্স কত, তাহলে এটা হবে কি, একটা লেন্থ। জাস্ট আমি একটা মাত্র ইউনিট, ওকে, একটা মাত্র রাশি দিয়ে এক্সপ্রেস করতে পারছি, দ্যাট ইজ লেন্থ, দ্যাট ইজ এল, দ্যাট ইজ এল, দ্যাট ইজ এল। আর কারোর কি হেল্প লাগছে না, অনলি একটা। ক্লিয়ার? কিন্তু দেখো, কখন আমরা তোমার বলবো যে এটা একটা লব্ধ রাশি, যেমন কি বলছে যে এর মধ্যে লব্ধ রাশি কোনটা, বলছে ত্বরণ, যাকে আমরা কি বলি অ্যাক্সেলারেশন। নেক্সট কি বলছে, দ্যাট ইজ ভরবেগ। ওকে, ভরবেগ মানে হচ্ছে মোমেন্টাম। কি বলছে, ভরবেগ মানে ভর ইন্টু বেগ, তাহলে কি দুটো রাশির আমরা হেল্প নিচ্ছি। ক্লিয়ার? তাই জন্য কি আমরা কি বলবো, লব্ধ একক। তাহলে এটাই হচ্ছে আমার বেসিক পার্থক্য, যে প্রাইমারি একক আর লব্ধ একক এদের পার্থক্য, এদের মেন যে পার্থক্যটা কি। ক্লিয়ার? চলো, তাহলে এখান থেকে এইটুকুনি আমরা শিখবো। নেক্সট নেক্সট দেখো, নেক্সট দেখো আমাদের নেক্সট যে স্লাইড, সেটা হচ্ছে কি, একক বিভিন্ন রকমের হয়, তাই তো? এটা আমরা সবাই জানি। এবার বিভিন্ন রকমের হওয়ার কারণটা কি? কারণটা হচ্ছে, বলছে এককে বিভিন্ন পদ্ধতি, বলছে সিজিএস পদ্ধতি। ওকে, খুব ভালো কথা। বলছে কি, সি জি এস, এটা হচ্ছে আমার একটা ইউনিট। আমরা সবাই জানি যে আমাদের যে ইউনিট সেটা দু রকমের হয়, একটা হচ্ছে সিজিএস আর একটা কি আমাদের এসআই। একটা সিজিএস আর একটা কি থাকে আমাদের এসআই। ক্লিয়ার? তাহলে ফার্স্ট হচ্ছে এই দুটো আমরা মেন ইউজ করি। আমরা আগে শিখবো হচ্ছে সিজিএস। কি বলছে, হোয়াট ইজ সিজিএস ইউনিট বা সিজিএস পদ্ধতি কি? তাহলে কি বলছে, এই পদ্ধতিতে মানে সিজিএস পদ্ধতিতে, দেখো সিজিএস আমি আগে কি বলেছিলাম, একদম ফার্স্টে আমরা যা কিছু বার করতাম আমাদের মাস লেন্থ টাইম দিয়ে হয়ে যেত। মাস লেন্থ অ্যান্ড টাইম। তাহলে কি বললাম, মাস মানে হচ্ছে ভর, লেন্থ লেন্থ আর হচ্ছে টাইম। ওকে, তাহলে মাস মানে কি এম, হোয়াট ইজ লেন্থ এল, হোয়াট ইজ টাইম টি। তাহলে এখানে আমরা যা কিছু বার করব, আমরা যা কিছু বার করব সবই মাস লেন্থ টাইম দিয়ে হয়ে যাবে। ওকে, দেখো খুব ভালো কথা হোক। তাহলে ফার্স্ট হচ্ছে কি, আমি বললাম তোমাকে যে বাজার থেকে তুমি যাও, বা তোমাকে আমি বললাম তুমি স্টেশনে নামো, দিয়ে আমার কাছে আসতে গেলে তোমাকে 100 আসতে হবে। ক্লিয়ার? 100 আসতে হবে। আমি একবারও বললাম না 100 কি, 100 মিটার নাকি 100 সেন্টিমিটার নাকি 100 কিলোমিটার নাকি 100 আর কি হতে পারে ফুট। ওকে, আমি কিচ্ছু বললাম না, আমি জাস্ট বললাম তুমি আসো। বা তোমাকে ধরো মা 100 টাকা দিয়ে বললো যা তুই 5 কিলো আলু নিয়ে আয়। ঠিক আছে, এবার মা এই 5 কিলো বলতে ভুলে গেল, যদি বলে যে 5 আলু নিয়ে আয়, বা মা তোমাকে বললো তুমি 5 কিলো আলু নিয়ে আয়, তোমার দোকানে গিয়ে হলো কি 5 কিলো কি ভুলে গেলে, তুমি বলে আমাকে 5 আলু দাও, বলে আমাকে 5 আলু দাও, তো তোমাকে 5 গ্রাম দিতে পারে, আবার 5 কেজি দিতে পারে, ইভেন 5
একটা আলু দিতে পারে, মানে নাম্বার অফ আলু হচ্ছে 5টা, এটাও দিতে পারে। ঠিক আছে, সব রকমের চান্স আছে। তাহলে বা পাউন্ডও দিয়ে দিতে পারে। ঠিক আছে, তাহলে এবার আমি কি বললাম, এই যে এতগুলো অপশন দিচ্ছি, তাহলে এইটাকে যাতে আমরা খুব সহজে এটা ভাগ করতে পারি, তার জন্য বিভিন্ন ভাগে ভাগ করলাম। মানে কি, যদি আমরা কম দৈর্ঘ্য যাই তাহলে কি হবে, সেন্টিমিটার। যেমন এক্সামে আসে, যখন তোমরা খুব বাচ্চা থাকো, কি আসে যে একটা বৃত্ত আঁকো যার রেডিয়াস 10 সেন্টিমিটার। কখনো বলে যার যার তোমার রেডিয়াস 10 মিটার, না, খাতায় ধরবে না। ওকে, সেখানে কি দেয়, সেন্টিমিটার। তাহলে এই যে ভাগগুলো করছে, তাহলে দৈর্ঘ্যের বিভিন্ন ভাগ করার কারণটা কি, নট দৈর্ঘ্য, মানে দৈর্ঘ্য, সময় আর লেন্থ। ওকে, দৈর্ঘ্য, সময় আর একটা হচ্ছে আমার ভর। এই ভাগগুলো করার কারণটা কি, যাতে আমরা কোনটা কোন জায়গায় পার্টিকুলার অ্যাপ্লিকেবল, সেই জায়গায় সেটাকে আমরা অ্যাপ্লিকেবল মানে অ্যাপ্লিকেশন আনতে পারি। ব্যাস। যদি ছোট মাপতে হয় তাহলে অবশ্যই আমরা নেব সেন্টিমিটার। অবশ্যই যদি খুব ছোট জায়গায় মাপতে হয়, আমরা কখনোই বলবো না যে 1 কিলোমিটার। হ্যাঁ, তাহলে কি বলবো, 0.00001 কিলোমিটার। কি মানে কি দরকার, তার থেকে আমি অ্যান্সার বলবো সেন্টিমিটারে। চলো, তাহলে জিনিসটা আমার কমপ্লেক্স হবে না। তাহলে এখান থেকে আমার কি লাগবে, দেখো, ফার্স্ট যেটা লাগবে বলছে কি, দৈর্ঘ্যের একক হচ্ছে সেন্টিমিটার। এই যে সিজিএস, এটা মানে হচ্ছে আমার সেন্টিমিটার। ক্লিয়ার? নেক্সট কি বলছে, যেটা ভর, যদি বলে ভরের একক কি, তাহলে আমরা কি বলবো, দ্যাট ইজ গ্রাম। কি বলছে, গ্রাম। তাহলে এই যে জি, দ্যাট ইজ গ্রাম। সময় একক হচ্ছে কি বলছে, সেকেন্ড, দ্যাট ইজ সেকেন্ড। ওকে, ACCOND, সেকেন্ড। আচ্ছা, যখন আমরা সেকেন্ড লিখবো, কখনো ACC লিখবো না। ওকে, ACC লিখবো না। অ্যাকর্ডিং টু সায়েন্স বা অ্যাকর্ডিং টু ম্যাথ, ACC বলে কিছু হয় না। ক্লিয়ার? ACC বলে কিছু হয় না। তাহলে নেক্সট আমার কি হলো, আর একটু বড় ইউনিট চাই, তখন আমরা কি বললাম, দ্যাট ইজ SI একক। ওকে, বা MKS পদ্ধতি। অনেক সময় দুটোকে আমরা একও বলতে পারি। দেখো, তাহলে এক্ষেত্রে আমরা কি বলছি, দেখো, ফার্স্ট বলছে যে দৈর্ঘ্য পরিমাপের একক, তাহলে কি হবে, MKS। ওকে, MKS। তাহলে আমরা যদি লিখি MKS, এখান থেকে খুব ইজিলি আমরা কি বলতে পারবো, এই যে এম আছে, এমটার অর্থ কি, এমটার অর্থ কি, এম মানে হচ্ছে আমার, দ্যাট ইজ মিটার। হোয়াট ইজ কে, দ্যাট ইজ কিলোগ্রাম। উপরেরটা মিটার, পরেরটা হচ্ছে আমার কি, কিলোগ্রাম। এস ফর হচ্ছে আমার সেকেন্ড, এস ফর হচ্ছে আমার সেকেন্ড। ডান? ক্লিয়ার? গুড। তাহলে তাহলে আমি তোমাদের কি বলবো, নেক্সট আরেকটা কি আছে আমার, এফপিএস। আরেকটা কি আছে আমার, এফপিএস। আরেকটা কি আছে, এফপিএস। তো যদি বলে এফপিএস পদ্ধতিতে কি হবে, দেখো কি বলছে, ফুট। যখন আমরা হাইট মাপি আমরা কি বলি, ফুট। নেক্সট কি বলছে, ভর, তাকে আমরা কি বলি, পাউন্ড। যেমন এখন ইউজ হয়, যেমন যখন আমরা কোনো তোমার বার্থডে কেক আনতে যাই, কি বলি, যে 1/2 পাউন্ড না 1 পাউন্ড। ওকে, তাহলে এখানে পাউন্ড ইউজ করা হয়, কিন্তু সময়টা কিন্তু আমার সেকেন্ডই রইল। তাহলে এখান থেকে আমার একটা আইডিয়া আসলো কি, যে ফুড হোক, পাউন্ড হোক বা সেকেন্ড হোক, ওকে, মানে এসআই হোক, এফপিএস হোক বা সিজিএস হোক, টাইমের একক কিন্তু আমার সবসময় সেকেন্ডে আসবে। মাইন্ড ইট। ওকে, মাইন্ড ইট। দেখো নেক্সট, তাহলে নেক্সট কি বলছে, এইবার আমরা একটা দারুণ জিনিস শিখবো, সেটা হচ্ছে কি, কিছু রাশি আছে যাদের কোনো রকম কোনো একক, একক কোনো রাশি মাপতে ওই রাশিটির নির্দিষ্ট ও সুবিধাজনক পরিমাপ করার পদ্ধতি। কিন্তু এমন কিছু আছে রাশি যাদের কোনো একক নেই, যাদের কোনো একক নেই। ঠিক আছে, যাদের কোনো একক নেই। তাহলে আমি যদি সেটা দেখতে চাই, যদি সেটা আমি দেখতে চাই, তাহলে আমি এখানে কয়েকটা অপশন দেখব। এটা আমার এক্সামের জন্য ইম্পর্টেন্ট, এই পার্টিকুলার লাইনটা। শুধু এটা মানে বিভিন্ন এক্সাম এখান থেকে প্রশ্ন আসতে পারে, কি এককবিহীন রাশি, এটা কি আমার ইম্পর্টেন্ট, ভীষণভাবে ইম্পর্টেন্ট। ঠিক আছে, ইম্পর্টেন্ট হওয়ার কারণটা কি, যদি বলে যে এই যে এককবিহীন রাশি, এই যে এককবিহীন রাশি এটা কি, তাহলে আমরা কি বলবো, কিছু মান আমরা জানছি, যেমন আপেক্ষিক গুরুত্ব, আপেক্ষিক তাপ, পারমাণবিক গুরুত্ব। ঠিক আছে, ধরো আমি এখানে আরেকটা অ্যাড করলাম, আমি কি বললাম, নাম্বার 4 বললাম, যান্ত্রিক সুবিধা। কি বললাম, যান্ত্রিক সুবিধা। ওকে, যান্ত্রিক
সুবিধা। ওকে, দেখো আমি একটা এড করলাম কি যান্ত্রিক সুবিধা, একে ইংলিশে কি বলা হয়, মেকানিক্যাল অ্যাডভান্টেজ। ওকে, মেকানিক্যাল অ্যাডভান্টেজ, আমি ইংলিশটাও নোট করে দিচ্ছি। দ্যাট ইজ মেকানিক্যাল, দ্যাট ইজ মেকানিক্যাল অ্যাডভান্টেজ। ক্লিয়ার? আচ্ছা, এককহীন হওয়ার কারণটা কি? দেখো বাকিগুলো আমরা আস্তে আস্তে শিখবো, যখন আমাদের যত ক্লাস এগোবে আমরা শিখবো, তত আমরা আপেক্ষিক গুরুত্ব কি, আপেক্ষিক তাপ কি, সব কি জানতে পারবো। আপাতত আমাদের সব থেকে এটা সহজ আমরা যেটাকে বলতে পারি সেটা হচ্ছে কি আমাদের মেকানিক্যাল অ্যাডভান্টেজ। এই যে মেকানিক্যাল অ্যাডভান্টেজ দ্যাট ইজ এম এ, বা যাকে আমরা কি বলছি যান্ত্রিক সুবিধা, যাকে আমরা কি বলছি যান্ত্রিক সুবিধা, সেটা অ্যাকচুয়ালি কি? দেখো মেকানিক্যাল অ্যাডভান্টেজ মানে কি বললাম, যান্ত্রিক সুবিধা। ধরো তুমি কোনো একটা যন্ত্র, তুমি কোনো একটা যন্ত্র দিয়ে কোনো একটা অবজেক্টকে সরানোর চেষ্টা করছো। ওকে, কোনো একটা অবজেক্ট দিয়ে কোনো একটা মানে কোনো একটা যন্ত্র দিয়ে কোনো একটা অবজেক্টকে তুমি সরানোর চেষ্টা করছো। ধরে নাও এটা একটা ভারী পাথর, ধরে নাও এটা একটা ভারী পাথর, ঠিক আছে, এটা একটা ভারী পাথর। তাহলে এখানে এটা আমি অ্যাপ্লাই করছি, যেটা দিয়ে আমি চাপ দিচ্ছি, দ্যাট ইজ আমার এফর্ট, দ্যাট ইজ আমার এফর্ট। ক্লিয়ার? যাকে আমি সরানোর চেষ্টা করছি এটা হচ্ছে একটা কি আমার বাধা, দ্যাট ইজ লোড, দ্যাট ইজ লোড বা রেজিস্ট্যান্স। এখন এই ওয়ার্ডটা বাদ দাও, আজকের ফার্স্ট ক্লাস আমাদের সায়েন্সের যতটা সিম্পল হয় ততটা আমরা সিম্পল ভাবে শিখবো। তাহলে কি বললাম, এফর্ট মানে কি, আমি একটা ফোর্স অ্যাপ্লাই করলাম। তাহলে কি বলছি এখানে, এফর্ট ইজ আ ফোর্স, মানে আমি বল প্রয়োগ করছি। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি, এই যে এফর্ট এটাকে আমি কি বলতে পারি, ফোর্স। ক্লিয়ার? এই যে লোড এটাকে আমি কি বলবো, একটা বাধা, এটাকেও একটা কি বলতে পারি আমরা, ফোর্স। ক্লিয়ার? এটাকেও বলতে পারি হচ্ছে আমরা একটা ফোর্স, ঠিক আছে, এটাকেও বলতে পারি আমরা একটা ফোর্স, ঠিক আছে। এবার দেখো আমি কি বললাম, মেকানিক্যাল অ্যাডভান্টেজ সমান সমান লোড বাই এফর্ট। ওকে, লোড বাই এফর্ট। আচ্ছা, আমি তোমাদের যদি এখানে এটা আমি তোমাদেরকে বলি যে আমি যে এফর্টটা এখানে অ্যাপ্লাই করছি, আমি যে এফর্টটা অ্যাপ্লাই করছি দ্যাট ইজ 10 নিউটন। ওকে, দ্যাট ইজ 10 নিউটন। আমি এখানে যে ফোর্স অ্যাপ্লাই করছি দ্যাট ইজ 10 নিউটন, বা এটা আর একটু কম হয়ে গেল, ঠিক আছে, বা এটা হয়ে গেল আমার 15 নিউটন, ঠিক আছে। এই মুহূর্তে এইটা আমার কোনো ম্যাটার করছে না, আমার ম্যাটার করছে হচ্ছে ইউনিটটা, ইউনিট কি আছে, হোয়াট ইজ এন, হোয়াট ইজ এন, হোয়াট ইজ এন, এন ফর নিউটন, এন ফর নিউটন। ক্লিয়ার? তাহলে তুমি বলো, ধরো আমি বললাম ওপরে 10 নিউটন, তলায় 50 নিউটন, ডান। তাহলে সেম ইউনিট, সেম ইউনিট, এরো ইউনিট এরো ইউনিট হচ্ছে একই, তাহলে এর কি কোনো ইউনিট থাকবে, এর ক্ষেত্রে কি কোনো ইউনিট থাকবে, তাহলে এটা ইউনিট লেস কোয়ান্টিটি, দ্যাট ইজ নোন অ্যাজ একক বিহীন রাশি। ওকে, তাহলে আমি সুন্দরভাবে একটা এক্সাম্পল দিয়ে বললাম, আমি এই যে যান্ত্রিক সুবিধা দ্যাট ইজ মেকানিক্যাল অ্যাডভান্টেজ আমি সেটাকে পিছিয়ে নিলাম। তার কারণটা কি, তার কারণটা হচ্ছে বাকি যেগুলো আছে 1 2 3 এগুলো স্লাইড হার্ড, সেগুলো আমরা চ্যাপ্টার ওয়াইজ শিখবো। ওকে, তাহলে এই চারটে এক্সাম্পল যেন আমাদের মাথায় সেট হয়ে থাকে, সাথে যেটা বললাম একটা আইডিয়া এটুকুনি। দেন দেখো নেক্সট আমরা আর একটু শিখবো, আমরা আর একটু শিখবো, সেটা কেমন, সেটা হচ্ছে কি, বলছে যে এখানে কিছু পার্টিকুলার কথা ইউজ করছে, এখানে কিছু কথা ইউজ করছে। তাহলে ফার্স্ট আজকে আজকে এটা আসার আগে আমরা কি বলবো, যে আজকে আমরা পার্টিকুলার কি কি শিখলাম। তাহলে কি কি শিখলাম, একটা হচ্ছে ইউনিট কি, একটা আইডিয়া এসছে, কত রকমের ইউনিট হয়, একটা হচ্ছে বেসিক, আর একটা হচ্ছে আমার কি তোমার যেটা লব্ধ। তারপর আমরা কি দেখলাম, যে ইউনিট নানা রকমের হচ্ছে, সিজিএস, এসআই বা এমকেএস, আর একটা হচ্ছে আমার এপিএস। দেন তারপর কি শিখলাম, হোয়াট ইজ ভেক্টর, হোয়াট ইজ স্কেলার, স্কেলার বা ভেক্টর কি, যার মান এবং অভিমুখ দুই আছে সেটা ভেক্টর, যে শুধুমাত্র মান আছে বাট অভিমুখ নেই দ্যাট ইজ স্কেলার কোয়ান্টিটি। ওকে, আজকে আমাদের আরেকটা জিনিস শিখতে হবে, সেটা হচ্ছে মাত্রা কি, দ্যাট ইজ ডাইমেনশন। যদি তুমি মাত্রা শিখে যাও তাহলে আজকে অনেক কিছু শেখা হয়ে যাবে। দেখো আজকে যা 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 শিখবো, নেক্সট যে এটার পার্ট টু আসবে সেটা এটাকে অ্যাপ্লাই করেই হবে। ক্লিয়ার? তাহলে দেখো কি বললাম,
সমস্ত শেখা হয়ে গেছে যে কার কি ইউনিট হবে, কার ইউনিট হবে না, সবকিছু। এবার আমরা কি শিখবো? দ্যাট ইজ ডাইমেনশন। দ্যাট ইজ ডাইমেনশন। হোয়াট ইজ ডাইমেনশন? ডাইমেনশনকে আমরা কি বলতে পারি? মাত্রা। কি বলতে পারি? মাত্রা। ক্লিয়ার? কি বলতে পারি? মাত্রা। দেখো, ধরো আমি বললাম লেন্থ, পয়েন্ট এ টু পয়েন্ট বি, এদের মধ্যে যে আমার দৈর্ঘ্যটা কত, মানে কি? লেন্থ। তাহলে এই যে লেন্থ, তাকে আমরা কি বলবো? এল। এল মানে লেন্থ, এটাকেই আমরা বলবো হচ্ছে মাত্রা। সমস্ত কিছুকে এম, এল, টি যদি এই তিনটে দিয়ে আমি এক্সপ্রেস করতে পারি, তাকে আমরা বলবো হচ্ছে ডাইমেনশন বা মাত্রা। ওকে, এখানে আমাদের মাথায় রাখতে হবে নট এম এল টি, তারপরে যে চারটে ইউজ করা হয়েছিল সেগুলো কিন্তু আস্তে আস্তে অ্যাড হবে, কিন্তু এখনই নয়। ঠিক আছে, মানে এমনই নয় যে আমার এম এল টি এর বাইরে হবেই না, হবে, আসবে। তাহলে এটাই আমি একটা এক্সাম্পল দিলাম হচ্ছে মাত্রা। ঠিক আছে, ধরো বললো কেউ কারোর মাস, তাহলে কি হবে? এম। দেন ওকে, তাহলে এটা গেল আমার একটা ব্যাপার। এবার দেখো, একটু আগে আমরা কি শিখেছিলাম? দ্যাট ইজ ডিস্ট্যান্স। কি শিখেছিলাম? দ্যাট ইজ ডিস্ট্যান্স। ওকে, আমরা কি বলেছিলাম? এটা হচ্ছে আমার লেন্থ বা এল, এর মাত্রা হচ্ছে আমার এল। ক্লিয়ার? এবার আমরা শিখবো হচ্ছে স্পিড। এবার আমরা কি বলবো? স্পিড। ঠিক আছে, দ্যাট ইজ দ্রুতি। তাহলে এই যে স্পিড সমান সমান কি? দ্যাট ইজ ডিস্ট্যান্স, দ্যাট ইজ ডিস্ট্যান্স বাই টাইম। ওকে, ডিস্ট্যান্স বাই টাইম। দেখো এখানে দুটো জিনিস আসছে, একটা তো আমার কি আসছে? দ্যাট ইজ ডিস্ট্যান্স, যাকে আমরা কি বলবো? এল। এল ফর হচ্ছে লেন্থ। আর এটা কি আসছে? আমার টাইম, দ্যাট ইজ টি। তাহলে এই যে আমি কি বলছিলাম? এম এল টি, তাহলে এবার কি হচ্ছে? এল বাই টি। ইয়েস নো? ইয়েস অর নো? তাহলে এই যে এল বাই টি, এই ক্ষেত্রে এর যে ডাইমেনশন, মানে ইন কেস অফ স্পিড, ইন কেস অফ স্পিড, তার যে ডাইমেনশনটা হবে, তার যে ডাইমেনশনটা হবে দ্যাট ইজ এল ইন্টু টি, তার পাওয়ারে -1। ওকে, কিচ্ছু না, যদি 1 করি টি, যদি এটা সমান সমান আমরা কি বলতে পারি? টি তার পাওয়ারে -1। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে এই যে টিটা উপরে উঠছে। ওকে, তাহলে পাওয়ারে -1 আসে। তাহলে যদি আমরা এইটুকুনি জানি, যদি আমরা এইটুকুনি জানি, তাহলে খুব সহজেই আমরা কি বলতে পারবো? যে এল টি তার পাওয়ারে -1, এটা হচ্ছে আমার যে স্পিড, তার মাত্রা। ক্লিয়ার? তাহলে মাত্রা সম্বন্ধে আমাদের আইডিয়া হয়ে গেল। ওকে, তাহলে আজকের ফার্স্ট যে ক্লাসটা, একদম বেসিক বলতে পারো ক্লাসটা, সেখানে যত রকম পয়েন্ট হয় সেই পয়েন্টগুলো আমাদের আলোচনা করা হয়ে গেল। এবার আমরা আরেকটু শিখবো, সেটা আমাদের নেক্সট ক্লাসে। ওকে, আজকের জন্য ক্লাসটা এখানেই শেষ।